আজকে যে শাড়ি র্যাপিংটা দেখাচ্ছি, যেটা তোমরা অনেক দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করছিলে, আর এই শাড়ি র্যাপিংটা তোমরা অনেকেই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যে কারণে শাড়ি র্যাপিংটা আমি আবারও একবার তোমাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম। আশা করি খুব ভালো করেই তোমরা এবার শাড়ি র্যাপিংটা দেখে শিখে যাবে। তো সামনেই আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর অষ্টমীতে কীভাবে তোমরা শাড়ি র্যাপিং করবে, কেমন কী লুক করবে, তোমরা সেটা দেখে নিতে পারো। প্রথমে শাড়িটাকে এখানে আমি অন করে নিয়েছি। নেওয়ার পরে দেখতে পেলে প্রথমে একদম ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে এক্সট্রা শাড়িটা টাক করলাম, তারপরে বাঁ হাতের নিচে এক্সট্রা শাড়িটা টাক করে নেওয়ার পরে মিডিলে এক্সট্রা শাড়িটা আমরা খুব ভালো করে টাক করে নিয়েছি। এখানে খেয়াল রাখবে, খুব ভালো করে যদি না টাক করো তাহলে কিন্তু তোমাদের টামিটা অনেকটাই ফোলা ফোলা দেখাতে পারে। খুব টাইটভাবে এক রাউন্ড সামনের দিকে এনে প্রথমে যেখানে এক্সট্রা শাড়িটা টাক করেছিলে সেখানে টাক করবে, এবং পিছন দিকেও খুব ভালো করে এখানে কিন্তু তোমরা টাক করে নেবে, যাতে করে আমাদের কোমরটাও অনেকটা উঁচু উঁচু। দেখো, সঠিকভাবে যদি তোমরা এক্সট্রা শাড়িগুলো পেটিকোটের মধ্যে না দিয়ে দাও তাহলে কিন্তু কোমরটাও কিন্তু উঁচু উঁচু লাগে, দেখতে ভালো লাগে না। তারপরে দেখো একদম আমরা আঁচলে চলে যাচ্ছি। এখন আমরা আঁচলটাকে আগে রেডি করে নেব। তো আঁচলটা রেডি করার জন্যে আজকে আমি ডান হাত দিয়ে আঁচলটা রেডি করা দেখাচ্ছি। তোমাদের অন্য অন্য দিন আমি কী করি, বাঁ হাত দিয়ে দেখিয়ে দিই। তো যারা ডান হাত দিয়ে করতে চাও তো তোমরা কিভাবে করবে, দেখো সেম এভাবে দেখে নিলে কিভাবে আমি ধরেছি। প্রথম প্লিটটা আমি কিন্তু ছোট করে নিয়েছি, এভাবে সম্পূর্ণ প্লিটগুলো কিন্তু আমি ছোট করব, আর লাস্ট যে প্লিটটা করব সেটা একটু আমি বড় করব। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ধরনের শাড়ি র্যাপিং দেওয়া আছে, অনেক ডিজাইনের শাড়ি র্যাপিং দেওয়া আছে। এবার দুর্গাপুজোতে তোমরা কীভাবে শাড়ি র্যাপিং করতে চাইছো, যদি খুবই বেশি টেনশনে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ভিজিট করো। আশা করি তোমাদের পছন্দ মতো শাড়ি র্যাপিং তোমরা পেয়ে যাবে, এবং খুব সহজেই আমি দেখিয়ে থাকি এবং বলে থাকি যাতে করে তোমাদের অসুবিধা না হয়। এটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি, যাতে আমাদের আঁচলের ভাঁজটা সিকিওর থাকে। তো এবার দেখো, এখানে কিন্তু ছোট ছোট করেই তোমরা ভাঁজগুলোকে ধরে নেবে। একটু একটু ধরে নেওয়ার পরে আবারও এখানে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করছি। তোমরাও চেষ্টা করবে যতটুকু এখানে রেডি করছো সেটাকে কোনো ধরনের ক্লিপ বা সেফটি পিন দিয়ে সেটা সিকিওর করে রাখতে। যারা একদম প্রথমবার শাড়ি পরছো, তোমাদের অনেক ধরনের অনেক কিছু অসুবিধা হতে পারে, তো সেই ক্ষেত্রে তোমরা খুব ভালো করে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে শিখে নাও। আর তোমরা একটা কমেন্ট প্রচুর প্রচুর করছো যে দিদিভাই আমরা শাড়ি র্যাপিং করতে পারছি না, অনেকেই বলছো কুচি করতে পারছি না, অনেকে বলছো আঁচলটা রেডি করতে পারছি না। তো তোমরা একটু প্লিজ ভালো করে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব ক্লিন এবং বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে করে আমার মনে হয় না যে তোমরা ভিডিওটা দেখে শাড়ি র্যাপিং করতে পারবে না। তোমরা খুব ভালো করে 1 থেকে 2 বার দেখো, তারপরে একবার তোমরা নিজেরা ট্রাই করো। আশা করি এবার দুর্গাপুজোতে তোমাদের হতাশ হতে হবে না, সুন্দরভাবে নিজেরাই কিন্তু শাড়ি পরা শিখে যাবে। আঁচলটা একদম মেস ছুঁয়ে যাবে বা একটুও বড় রাখতে পারো। দেখতে পাচ্ছ আমার এখানে মেস ছুঁয়ে গেছে। এতটা বড় রাখার পরে একদম এখানে কাঁধের পিছনে দেখো ব্লাউজের ভিতর থেকে গিয়ে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে দেখো তলায় এই কাপড়টা নিয়ে গিয়ে পিছন দিকে এটা আমি মেপে রাখলাম, যে এতটা শাড়ি আমরা প্রথমে ছেড়ে রেখে তারপরে কিন্তু কুঁচিটার জন্য এখানে আমরা রেডি হব। তো কুঁচিটা দেখতে পাচ্ছ, দেখো 4টে আঙুল এভাবে চেপে রেখেছি আর লাস্ট আঙুলটা উঁচু করে রেখেছি। এদিকে বুড়ো আঙুল দিয়ে চাপবে আর লাস্ট আঙুল এভাবে আটকে নেবে। এরমভাবে যদি তোমরা কুঁচিটা করো তাহলে তোমাদের কুঁচি করতে কোনো অসুবিধা হবে না। এবং যারা একদম বিগিনার্স আছো, প্রথমবার শাড়ি পরছো, তোমরা অনেকেই আছো কীভাবে কুঁচি করবে বুঝতে পারো না, তো তোমরা কিন্তু এভাবে কুঁচিটা করতে পারো। তোমাদের যদি আঙুলটা ব্যথা করে তাহলে হাফ রেডি করার পর সেখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রেখে আবারও হাফ এখানে কিন্তু কুঁচিটা তোমরা রেডি করে নিতে পারো। আর কুঁচির ক্ষেত্রে যতটা বড় প্রয়োজন তোমরা বড় ছোট করে নিতে পারো কুঁচিটা তোমাদের এখানে ভালো লাগা মতো। আর এখানে দেখো কুঁচির ক্ষেত্রে কিন্তু একটু কুঁচিটাকে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, তাহলে তোমাদের এই ভিতরে থাকা কোনো ভাঁজ বাইরে বার হতে সুবিধা হবে। এবং অনেক সময় কি হয়, অনেক ভাঁজ অগোছালো থাকে যেটা দেখা যায় না, ওই জন্য খুব ভালো করে হাত দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নিলে তোমাদের এই সমস্যাটা একদমই হবে না। ওপরের এখানে একটা তোমরা যে কোনো সেফটি পিন বা কোনো ক্লিপ এখানে পিন আপ করে রাখতে পারো। আমি এখানে দেখো একটা শাড়ির পিন ব্যবহার করছি। তো
তো এখানে আমি এই ভাঁজগুলোকে সিকিউর রাখতে চাইছি, যাতে আমরা নিচের দিকে যখন ভাঁজটা ধরবো সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না ফেস করতে হয়। তো এইভাবে রেডি করে নেওয়ার পরে একটু মিডিলের শাড়িটাকে ধরবে, তারপরে একটু ঝুঁকে গিয়ে একদম নিচের দিকে শাড়ির পাড়গুলোকে ঠিকঠাক করে ধরে নেবে। তোমরা যখন এটা করছো তখন চেষ্টা করবে একটু আয়নার সামনে গিয়েই রেডি করার। কী হয়, নিজেরা করলে অনেকেই কুঁচিটা তোমরা বুঝতে পারো না, এই সময় তোমরা অন্যের সাহায্য নিয়ে থাকো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যদি নিজেরাই ঠিকঠাক করে রেডি করতে পারো তাহলে একটু চেষ্টা করবে আয়নার সামনে গিয়ে রেডি হতে, তাহলে তোমাদের কুঁচিটা দেখে বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি পিনটাকে ওপেন করে নিলাম, আর ঠিক তলার দিক দিয়ে প্রত্যেকটা কাপড় হালকাভাবে আমি উঁচু করে ধরে নিচ্ছি, যাতে করে এখানে দেখো সামনের দিকে একটু উঁচু নিচু ছিল, সেটা যেন এখানে সুন্দরভাবে ঠিক হয়ে যায়। তলার দিকের কাপড়টাকে বাইরে বার করে দিয়ে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা টাক করে নেবে। এখানেও খেয়াল রাখবে যেন আমাদের পেটটা উঁচু উঁচু না লাগে, হাত দিয়ে চারিদিকে একটু কুঁচিটাকে ছড়িয়ে দেবে যাতে করে সামনের দিকে না থাকে। দেখতে পেলে প্রথমে তলার কাপড়গুলো আমি খুব ভালো করে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি, এবার আমি উপরের কাপড়টা খুব ভালো করে পেটিকোটের মধ্যে দিয়ে নিচ্ছি, পিছন দিকটাও খুব ভালো করে দিয়ে নিয়েছি। আর এই দেখো, এই যে কাপড়টা এত সময় আমি আগে ছেড়ে রেখেছিলাম সেটাকে এবার এখানে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম। অবশ্যই এটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিও, তার কারণটা যদি পেটিকোটের মধ্যে দিয়ে রাখো তাহলে ওপেন হয়ে যায় অনেক সময়, সেই জন্য এখানে চেষ্টা করবে সেফটি পিন দিয়ে পিন আপ করার। এবার সামনের দিকের ভাঁজগুলো প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে ধরে নেবে। দেখো বন্ধুরা, এখানে যদি তোমরা কুঁচিটা ছোট ছোট করে করো আঁচলের কুঁচিটা, সেক্ষেত্রে কিন্তু সামনের দিকের ভাঁজগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। ওই জন্য যখনই তোমরা আঁচলের কুঁচিটা রেডি করবে একটু ছোট ছোট করে ভাঁজটা রেডি করবে। একদম উপর থেকে ভাঁজগুলোকে নিচ পর্যন্ত হাত দিয়ে চেপে নাও, তাহলে কি হয়, ভাঁজটা স্ট্রেট থাকে। এবার আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসবো, তার আগে যে কটা এখানে পিন আপ করে রেখেছিলাম সমস্ত পিনগুলোই এখানে আগে আমি ওপেন করে নিচ্ছি। আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে আসব, আর আঁচলের একদম উপরের দিকের ভাঁজটাকে আমি ঠিক বাঁ হাত দিয়ে ধরবো। একদম উপরের দিকে যেটা ছিল দেখো, এটাকে বাঁ হাত দিয়ে ধরবে, আর হালকা হাতে ভাবে একটু নাড়িয়েও নিতে পারো, তাহলে ভাঁজগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বাঁ হাত দিয়ে ধরার পর এখানে ছোট ছোট করে দেখো আমি ভাঁজগুলো দিয়ে নিচ্ছি। এই ভাঁজগুলোকে সুন্দরভাবে এভাবে যাতে থাকে তার জন্য এখানে অবশ্যই একটা সেফটি পিন ব্যবহার করবে। এই ভাঁজটা অনেকে বুঝতে পারো না, আরও একবার আমি রিপিট করে দেখিয়ে দিলাম। সামনে জাস্ট একটা আঙুলকে আগিয়ে আগিয়ে যতটুকু ভাঁজ তোমরা ধরতে পারো সেভাবেই ধরে নেবে। এখানে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিলাম যাতে ভাঁজগুলো সুন্দরভাবে থাকে। এবার এদিকে দেখো, একটা ভাঁজের তলায় এটা তোমরা চাইলে অনেকটা ওপরের দিকেও নিয়ে যেতে পারো আঁচলের মাথাটা, আবার মিডিলেও রাখতে পারো আঁচলের মাথাটা, যেখানে ইচ্ছে সেখানেই রাখবে, কিন্তু একটা ভাঁজের তলায় দিয়ে সেই উপরের ভাঁজটাকে সরিয়ে ঠিক এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা এটাকে পিন আপ করে নেবে। তারপরে একটা সুন্দর থেকে কোমর বন্ধনী পরে নেবে। তোমার প্রিয় দর্শক, আশা করি আজকের শাড়ি র্যাপিংটা বুঝতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আবারও আমাকে কমেন্টস করো, নেক্সট ভিডিওতে কিন্তু আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকে একটি বেল বাটন আছে ওটাকেও হিট করো, এবং সাথে অল বাটনটা একবার হিট করবে, তাহলে আমি যখনই সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি র্যাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।